আসসালামু আলাইকুম। সাম্প্রতিক চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। গত 21শে আগস্ট ভারত অর্থাৎ ইসরোর মাধ্যমে একটি চন্দ্রযানকে পাঠানো হয়েছিল চন্দ্রপৃষ্ঠে। চাঁদের পর এবার সূর্য অভিযানে নামতে চলেছে ভারত। প্রস্তুত আদিত্য L1। চন্দ্র জয় করতে না করতেই এবার সূর্য জয়ের প্রস্তুতি নিচ্ছে ভারত মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ভারতের এই সূর্য অভিযানে ব্যবহার করা হবে আদিত্য L1 নামের একটি স্পেস ভেহিকেল বা মহাকাশযান। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস সহ ভারতের একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সূর্য নিয়ে গবেষণা চালাতে ইসরো আগামী 2 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করতে পারে। যানটি দূর থেকে সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর সোলার করোনা সম্পর্কে পর্যালোচনা করবে। এছাড়াও বিভিন্ন সৌরঝড় পর্যবেক্ষণ এবং সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহে আদিত্য L1 গন্তব্যে পৌঁছাবে প্রায় 15 লক্ষ কিলোমিটার ভ্রমণ করবে। আর এতে সময় লাগবে প্রায় 120 দিনের মতো। নাসা আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর ভারতই প্রথম পাড়ি দিতে চলেছে সূর্যে। আদিত্য L1 হবে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান। ইসরো জানিয়েছে, মহাকাশযানটিকে সূর্য এবং পৃথিবীর মধ্যকার একটি হ্যালো কক্ষপথের L1 পয়েন্টে স্থাপন করা হবে। সংস্থাটির দাবি, এই পয়েন্টে সূর্য নিয়ে গবেষণা করা তুলনামূলক সহজ। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সূর্যের অপর নাম আদিত্য হওয়ার কারণে মহাকাশযানটির নামও আদিত্য রাখা হয়েছে। এটিকে বহন করে মহাকাশে নিয়ে যাবে ভারতীয় রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLD। বলা হচ্ছে, অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পাশাপাশি সূর্যের আবহাওয়ার পরিবর্তনের প্রভাব বুঝতে পারবে ইসরো। 2020 সালেও সূর্যের অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছিল ইসরো, কিন্তু সে সময় করোনা হানা দেওয়ার কারণে তা স্থগিত হয়ে যায়। এর আগে 23শে আগস্ট বুধবার স্থানীয় সময় 6:45 নাগাদ চাঁদে অবতরণ করতে শুরু করে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। 6:04 এটি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতীর্ণ হয়। এখন পর্যন্ত বিশ্বে আর কোনো দেশ এই উপগ্রহের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারেনি। এরই মধ্য দিয়ে পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চন্দ্র জয়ের ইতিহাস গড়ে ভারত। আর সেই সাহস থেকেই এবার তারা সূর্য জয় করার অঙ্ক কষছে। বন্ধুরা, আপনার কি মনে হয় চাঁদের পর ভারত এবার সূর্য জয় করতে পারবে? জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তা জানাতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।